দীপ্তির বেচতে হবে হাত পাখা। কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। তো কি অবস্থা আপনাদের? আজকে আমরা কথা বলবো দেশের কাল্লু মামা শো নিয়ে। আসলে এখানে হয় কি, কাল্লু মামা অ্যাডমিন থাকে, তারপর কাল্লু মামা এক একজন করে এক একজনকে টাস্ক দেয়, ওইগুলো আবার ওরা বোকাচোদার মতো সবকিছু পূরণ করে। তো আমরা আজকে কথা বলবো ওই বোকাচোদা শো কে নিয়ে। তার নেম অফ দ্য শো ওয়াটার শো, বাট আমার কাছে ওয়াটার শো না মনে হয়ে ওয়াটার জোকার শো এটা মনে হয়। তো বকবক বন্ধ করে আজকের ভিডিওটি শুরু করা যাক। হচ্ছে মাঝখানে একজন করে আসবে এবং আপনার জন্য একটা মিস্টেরিয়াস আইটেম আপনার হাতে দেয়া হবে। 30 সেকেন্ড টাইম নিয়ে ইউ ক্যান প্রিপেয়ার এবং তারপর অডিয়েন্সের কাছে সেটা বিক্রি করতে হবে। মুদ্রার আইটেম ইজ প্লেনের টিকেট। মানুষ অনেক ভদ্র, প্লাস মানুষ অনেক সুন্দর। আপনি যখন যাবেন এই এয়ারপোর্টটার মধ্যে, আপনি দেখবেন যে স্পেশালি ছেলেরা, আমি ছেলেদেরকে বেশি বেচতে চাই বেসিকলি, বিকজ আপনি যখন যাবেন এয়ারপোর্টে দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়ে আসছে, ঠিক আছে? সো আপনি যখন দেখবেন যে একটা মেয়ে আসছে, তারপর আপনি যখন একটু সুন্দর করে হেঁটে যাবেন দেখবেন যে দুইটা মেয়ে আসছে। আসলে ভাই আমি সালমান মুক্তাদির বিরোধী না, কিন্তু আসলে আমার মনে হয় সালমান মুক্তাদির সাথে যারা থাকে বা তার টিমমেট, আমার কাছে কেন জানি ওদেরকে হয়তো বা হিজলা না হয়তো গে মনে হয়, কারণ একটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে। এভাবে বলার কি দরকার ভাই, আমাকে একটু বলেন। বোকাচোদার মতো যদি এরকম করস তাহলে কয়দিন পর তোর অডিয়েন্স তোকে নাম দিবে দা বোকাচোদা, এন্ড হি গো টু বোকাচোদা শো। দীপ্তির বেচতে হবে হাত পাখা। দীপ্তি ইন 3, 2, 1। ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই কোন জিনিস কিনে আপনি টাকাটি খরচ করবেন এবং সেটা কতটা কাজে লাগবে আর কতটা অথেন্টিক সেটা আপনাকে বিচার করতে হবে। আমার কাছে মনে হয় না এ কোনো ধরনের শো করার যোগ্য লোক, কারণ আমার কাছে মনে হয় এই মহিলাটা মনে পূর্বে বাসে বাসে ঘুরে জিনিসপত্র বিক্রি করতো। যেমন আমরা ট্রাভেল করার সময় অনেকে অনেক কিছু বিক্রি করে না লোকাল বাসে, যেমন দাঁতের মাজনিটা সেটা পক্ষ। আমার কাছে কেন জানি মনে হয় এই মেয়েটা পূর্বে এইসব কাজ করতো। একটা মলম 10 টাকা, কোমরে দিলে কোমর ব্যথা সম্পূর্ণ চলে যাবে, এভাবে হয়তো বা বিক্রি করতো এই মেয়েটা। সরি মহিলাটা। আপনারা কেউ বোকা নন সেটি আমার বিশ্বাস। আমার হাতে আপনারা এমন একটি জিনিস দেখতে পাচ্ছেন যেটি ব্যবহার করার জন্য কোনো কারেন্টের দরকার হয় না, কোনো জায়গার দরকার হয় না। আপনার সাইড ব্যাগ, আপু সাইডে যে ব্যাগ নিয়ে এসেছেন সেখানেও এটি জায়গা নেয়। ভাইয়েরা আজকে যদি আপনারা এটা নিয়ে যান তাহলে আপুও খুব খুশি হয়ে আপনাকে হাত পাখার বাতাস দিয়ে ঘুম পাড়াবে। আপুরা যারা আছেন রিক্সাতে করে যখন যান, জ্যামে বসে থাকেন, ঘেমে যান, মেকআপ নষ্ট হয়ে যায়। আপুদের ঘেমে মেকআপ নষ্ট হয়ে যায়, তো আপনি কি ময়দা মেখে আসছেন? আপনার মুখেও তো এক গাদা ময়দা। তাহলে আপু আপনাকে এখানে একটা সাজেশন দিই আমি, এই পাখাটা আপনি অডিয়েন্সের কাছে না বিক্রি করে নিজের পাখা নিজেই কিনে ফেলেন, কারণ আপনার মুখে যে ময়লা কিছুক্ষণ পরে এটা হয়তো সালমান মুক্তাদি নাও রাখতে পারে। তো এটা হয়তো আপনার প্রয়োজন হবে বেশি অডিয়েন্স থেকে। আমি যদি সত্যি কথা বলে থাকি তাহলে এখনই নিচে দেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, তাহলে বুঝবো আমার সাথে তুমি একমত। আর না হলে মনে করবো তুমি এই আফুর বিগ ফ্যান। আমি জানি তোমরা এত বোকাচোদা না, তাড়াতাড়ি নিজে সাবস্ক্রাইবটা করে দাও। টিকিট দিছে আমাকে। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। আসলে আপনি ঠিকই বলেছেন ভাই, যখন মানুষ হেলমেট কিনতো না সবার আগে আপনিই কিনতেন, কারণ আপনি অনেক বড় খেলোয়াড়। এই ধরনের মাপের, এই বড় ধরনের মাপের খেলোয়াড়ের হেলমেটের অনেক প্রয়োজন ভাই। আমি কিন্তু মাথার হেলমেটের কথা বলতেছি না, অন্য কোনো মাথার হেলমেটের কথা বলতেছি। আমি জানি আমার অডিয়েন্স এতটা বোকাচোদা, তারা ঠিকই বুঝে নিবে কি বলতে চাইতেছে। আর সালমান ভাই বোকাচোদা আপুটা আপনার অ্যাক্টিংটা পুরো ভেস্তে দিল। ইটস সো স্যাড ভাই, ইটস সো স্যাড। তো ভাই দাদা আজকে ভিডিও পর্যন্তই। এটা তোমার ছেড়ে গিয়ে করবে আর আমার তো হাসবেই। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন একটি